তিন নাম্বার পয়েন্ট, আল্লাহ রসুলের ডাবল বিয়াই। তিন নাম্বার, আল্লাহ রসুলের ডাবল বিয়াই। সূরা লাহাব যখন নাজিল হয়ে গেল, আবুল আহাব বাড়িতে আসলো। দুইটা আবুল আহাবের তিন নাম্বার সম্পর্ক বিশ্ব নবীর আপন ডাবল বিয়াই। আল্লাহ রসুলের পরে যখন সূরা লাহাব নাজিল হয়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাবের ধ্বংস হয়ে যাক হাত, ক্ষমতার হাত ধ্বংস হয়ে যাক, ওর মাল সম্পদ ওকে কোনো দিন বাঁচাতে পারবে না। এমন কথা যখন আবুল আহাবের কানে চলে গেল, আবুল আহাব বাড়িতে এসে বড় দুই ছেলেকে ডাকলেন, উতবা আর ওতাইবা, এদিকে আয়। উতবা আর ওতাইবা আল্লাহ রসুলের দুইটা জামাই। উতবা ওতাইবা, আবুল আহাব দুইটা সন্তানকে ডাকলেন, বললেন, উতবা আর ওতাইবা, তোমার শ্বশুর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আমার নামে এলাকায় এলাকায় কবিতা আবৃত্তি করে বেড়াচ্ছে। ওর কাছে কবিতা মনে হয়েছে। সূরা লাহাবের কাছে কবিতা মনে হয়েছে। আবুল আহাব বলছে, তোমার শ্বশুর রাস্তার অলিতে গলিতে আমার নামে বলে বেড়াচ্ছে, আমি নাকি ধ্বংস হয়ে যাব, আমার হাত নাকি ধ্বংস হয়ে যাবে, আমার ক্ষমতার হাত ধ্বংস হয়ে যাবে। তোমার শ্বশুর বলে বেড়াচ্ছে, আমার এই সম্পদ আমাকে বাঁচাতে পারবে না। এখন তোমাদের কাছে আমার চাওয়া, এই মুহূর্তে মুহাম্মাদের দুই মেয়েকে তোমরা এই মুহূর্তে তালাক দাও। আমার দিকে কি মনোযোগ আছে? আছে, সবার আছে। বলতেছে, এই মুহূর্তে মুহাম্মাদের দুই মেয়ে উম্মে কুলসুম আর রুকায়াকে তোমরা দুই ভাই তালাক দিবা না যতক্ষণ আমি পিতা আমার মুখ তোমরা দেখতে পাবা না ততক্ষণ। আমার ভাইরা, বউ যদি সুন্দর হয়, বউ যদি রূপবতী গুণবতী চরিত্রবান পদ্মাশিলিনী আর উচ্চ বংশীয় হয়ে যায়, ওই বউ কি কেউ ছাড়তে চায়? আবুল আহাবের বড় ছেলে নাম হচ্ছে উতবা। উতবা বলল, বাবা, তোমার শত্রুতা আমার শ্বশুরের সাথে, আমার বউয়ের সাথে নয়, কাজে বউ ছাড়তে পারবো না। আবুল আহাব বলল, আমেরিকায় 360টা বাড়ি, দুবাইতে রয়েছে ফ্ল্যাট বাড়ি, বাংলাদেশে তো অগণিত ব্যাংকে রয়েছে হাজার হাজার কোটি টাকা, একটা টাকার ভাগ তোরা পাবি না। এই মুহূর্তে তেজ্যপুত্র করে দেব যদি মুহাম্মাদের মেয়েকে তালাক না দাও। ভাইয়ের আমার, ঘরের মধ্যে বিশ্ব নবী কলিজার টুকরা, নবীর দুইটা কলিজার টুকরা উম্মে কুলসুম আর রুকায়া পিতা পুত্রের কথোপকথনগুলো ঘরের মধ্যে শুনতেছে। উম্মে কুলসুম আর রুকায়া দুই বোনকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে বলতেছে, বোন কাঁদিস না, আমাদের বাবা যদি দেখে আর শোনে আমরা কেঁদেছি, কষ্ট পেয়েছি, আমার বাবা কষ্ট পাবে, কাজে জীবন চলে যাবে। ইসলামের জন্য যেই জুলুম আর নির্যাতন শুরু হয়েছে, এই জুলুমের সামনে আমরা বিশ্ব নবীর মেয়ে হয়ে মাথা নত করতে পারি না। আবুল আহাব তার দুই ছেলে উতবা আর উতাইবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ রসুলের নয়নের টুকরা, কলিজার টুকরা, নয়নের পুতলি উম্মে কুলসুম আর রুকায়া দুইটা বোনকে এক বসায় দুই ভাই তালাক দিয়ে দিল। দুইটা মেয়েকে, বিশ্বনবীর দুইটা মেয়েকে আবুল আহাব গলা ধাক্কা দিয়ে আবুল আহাবের বাড়ি থেকে বাইরে করে দিলেন। আল্লাহ রসুলের কাছে কাঁদতে কাঁদতে চলে গেল দুইটা মেয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পাইলেন, কিন্তু আল্লাহ রসুল প্রকাশ করলেন না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রসুল মক্কা নগরের বাজারে গিয়ে পবিত্র কোরআনুল কারিমে সূরা নজম তেলাওয়াত করতে লাগলেন। সূরা নজম যখন তেলাওয়াত করছে, আবুল আহাব উতবা ওতাইবা দুই ভাইকে ডাকলেন, উতবা ওতাইবা এদিকে আয়, তোদের সাথে একটা পরামর্শ। দুই ভাই চলে আসলো। ও আবুল আহাব বলল,
তোমাদের কাছে শেষ চাওয়া, তোমরা মুহাম্মাদকে উত্তম অপমান করবা, অপদস্থ করবা, লাঞ্ছিত করবা। এই দুই ভাই উতবা উতাইবা, বড় ভাই উতবা বললেন, বাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতন এত ভালো মানুষ পৃথিবীর মধ্যে হয় না, নিরপরাধ মেয়েকে তালাক দিয়েছি, এরপরেও যদি মুহাম্মাদের সাথে বিয়াদবি করি আল্লাহ রব্বুল আলামিন বরদাস্ত করবে না, এটা আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু ওই যে বললাম, ওই যে বাড়ি, কিন্তু উতবা রাজি হলো না, বসে পড়ল। আবু লাহাবের ছোট ছেলে উতাইবা, ওই যে একটু আগে গল্প বললাম, ওর চাইতে ওর বাপ ভালো ছিল। এই আবু লাহাবের এই উতাইবার চাইতে ওর বাপ ভালো ছিল। তার মানে উতাইবা ছিল ওর বাপের 2 ধাপ ওপরে। উতাইবা বলছে, বাবা চিন্তা করার দরকার নাই, তুমি চাইবা ঠিক যেইভাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অপমান করব ঠিক সেইভাবে। আবু লাহাব উতাইবাকে পাঠিয়ে দিল। বিশ্বনবী মক্কা নগরের বাজারে সূরা নজম তেলাওয়াত করতেছিলেন, উতাইবা চলে আসলো। উতাইবা এসে আল্লাহ রসুলের সাথে 4টি বেয়াদবি করলো। কয়টা? যারা উত্তর দিলেন না ওরা মনে হয় বোঝেন নাই। কয়টা? 4টি বেয়াদবি করলো। 1 নাম্বার, বিশ্ব নবীর সামনে এসে বললেন, ওয়ান্নাজমিদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, সূরা নজমের প্রথম 2 আয়াত। উতাইবা বলছে, ও মুহাম্মদ এই আয়াত 2টা আমি মানি না। 2 নাম্বার, বিশ্বনবীর সামনে বললেন, তোমার 2 মেয়েকে তালাক দিয়েছি। 3 নাম্বার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর ব্যবহার করতেন। আল্লাহ রসুলের চাদরটা ধরে উতাইবা একবার ডান দিকে টানে আর একবার বাঁ দিকে টানে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টানতে টানতে ছেড়ে দিলেন। আল্লাহ রসুল মুখ থুবড়ে মক্কা নগরের পাথরের উপরে পড়ে গেল। আল্লাহ রসুল যখন পড়ে গেলেন, 4 নাম্বার বেয়াদবিটা উতাইবা করলো। আল্লাহ রসুল পড়ে গেছে, উতাইবা মুখ থেকে থুতু বের করে বিশ্বনবীর দিকে থুতু নিক্ষেপ করেছে। আল্লাহ রসুল কষ্ট পাইলেন। আল্লাহ রসুল সেই দিন বদদুয়া করেছিলেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, মালিক এই উতাইবা আমার সাথে যে বেয়াদবি করলো, তোমার রাজ্যে তো কুকুরের অভাব নাই, একটা কুকুরকে এই উতাইবার পেছনে লেলিয়ে দেওয়া যায়। বিশ্ব নবী দোয়া করেছেন। বলুন তো ভাইরা আমার, দোয়াটা কবুল হবে কি হবে না? উতাইবা বাড়িতে চলে গেল। উতাইবা বাড়িতে গিয়ে আবু লাহাবকে বলছে, বাবা তুমি ঠিক চেয়েছিলে যেইভাবে আমি মুহাম্মাদের সাথে বেয়াদবি করেছি ঠিক সেইভাবে। আবু লাহাব বলছে, বাবা কি বেয়াদবি করেছ? কয় মুহাম্মাদের সাথে 4টি বেয়াদবি করেছি। 1 নাম্বার, মুহাম্মাদকে বলেছি ওয়ান্নাজমিদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, এটা মানি না। 2 নাম্বার বলেছে আপনার মেয়েকে তালাক দিয়েছি। 3 নাম্বার, মুহাম্মাদের চাদর ধরে টানাটানি করেছি। আর 4 নাম্বার, মুহাম্মাদের মুখ বরাবর থুতু নিক্ষেপ করেছি। আবু লাহাব বলছে, ও উতাইবা এত বেয়াদবি করার পরেও ভাতিজা মুহাম্মাদকে কিছু বলেছে নাকি? কয় বাবা একটা কথা বলেছে। কয় কি বলেছে? কয় আসার সময় তোমার ভাতিজা মুহাম্মদ বলেছে, ও আল্লাহ তোমার রাজ্যে তো কুকুরের অভাব নাই, একটা কুকুরকে উতাইবার পেছনে লেলিয়ে দেওয়া যায়। যেই না আবু লাহাব এই কথাটা শুনেছে, আবু লাহাব এত সময় হাস্যোজ্জ্বল চেহারা ছিল, চেহারার মধ্যে একটা হাসি হাসি ভাব ছিল। যেই না শুনেছে, আবু লাহাব বলতেছে, বাবা এমন অন্যায় তুমি করেছ, বেয়াদবির মাত্রা পেরিয়ে গেছ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন কথা বলেছে, আমার মনে হচ্ছে ব্যাটিং আর বেশিক্ষণ করতে পারবা না, মিডিল স্টাম্প তোমার উড়ে যাবে। কারণ ভাতিজা মুহাম্মদকে আমরা ঈমান আনি নাই, ভাতিজা মুহাম্মাদের পরে ঈমান আনি নাই, এটা ঠিক। কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ
তামাম জিন্দেগিতে বলেছে, আর সেই কথাটা কবুল হয় নাই, এমন চিত্র আমরা জীবনে দেখি নাই। তার মানে তুমি যে বিয়াদবি করেছো, মাত্রা পেরিয়ে গেছো, তোমার মাত্রা বাড়াতে বাড়াতে এমন জায়গায় নিয়ে চলে গেছো, তোমার আর বেশি দিন বাকি নাই। ব্যাটিংয়ের পিছে তুমি আর বেশিক্ষণ থাকবে না, তোমার উইকেট খুব শিগগিরই পতন হবে। এই গল্পটা, এইরকম গল্প আল্লামা সাঈদী বহুবার বলেছিল হাসিনার। বাড়াবাড়ি করিস নে, উইকেট পতন হবে, এ হাসিনা মোটে শুনিনি। কিন্তু পতন হয়েছে না হয় নাই? এমন পতন হওয়া হয়েছে, হাসিনা এই কিরিচ তো দূরে থাক, মাঠে তো দূরে থাক, গ্যালারিতেও জায়গা পায় নাই, সোজা মামুর বাড়ি দিল্লি চলে গেছে। এখন এত ডাকছি আমরা, আয় আয় আয়, ওখানে না যাবো না, ও আর আসবে না। আবার শুনছি আমরা বলছি আয় আয়, কথা ঠুস করে ঢুকবো। শোনেননি আপনারা? আমরা বলছি আয় আয়, কথা আসবো না। এত বলছি আয় আয়, বলছে আসবো না। আমরা আবার বলছি দোয়া ইউনুস পড়ো, চিন্তা করছে দোয়া ইউনুস পড়ো, ঘিরেও তো আবার বসিয়ে রয়েছি। আবার শুনছি ও আবার বলছে ঠুস করে ঢুকবো। আমরা দেশের 16 কোটি মুসলমান রেডি রয়েছি, যেই দিন তুমি ঠুস করে ঢুকবা ওই দিন আর কিছু নাই। যেহেতু জামাত আমির তোমাদের সব কিছু ক্ষমা করে দিয়েছে, আমরাও ক্ষমা করেছি, কিন্তু যেই দিন বাংলা জমিনে ঢুকবা ওই দিন আল্লামা সাঈদীর হত্যার বিচার আমরা করব। কোনো বিচার করব না, কিন্তু বিচার একটা করব। এই ছোট্ট জীবনে 7 বছর বয়সে আব্বা আমারে দিয়ে গেছে মাদ্রাসায়, এখনো পর্যন্ত মাদ্রাসায় রয়েছি, বড় বড় মসজিদের খতিবগিরি করেছি, সারা বাংলাদেশে কোরআনের তাফসীর করি। বলুন তো দেখি আমার কি অপরাধ আছে? এরপরেও হাসিনার কাছে আমি অপরাধী ছিলাম। আমার আব্বা রোজ আমি সারা বাংলাদেশে করি, কারণ তিনি হচ্ছেন আমার মডেল। তিনি বাংলাদেশ জামাত ইসলামীর একজন একনিষ্ঠ কর্মী। তিনি 2001 সাল থেকে বাংলাদেশের নির্বাচিত জামাতের মেম্বার, বর্তমান জামাত ইসলামের চেয়ারম্যান আমার বাবা। শুধু জামাত ইসলাম করার অপরাধে আমার বাবা বিগত 17 বছর নিজের বাড়িতে ঘুমাইতে পারে নাই। অথচ এই মানুষটার আমি দেখেছি জীবনে কোনো দিন তাহাজ্জুদ মিস হয় নাই। এই মানুষগুলা 17 বছর বাড়িতে ঘুমাতে পারে নাই। অপরাধ কি? কোনো অপরাধ নাই। এরা ছিল আবুল আহাবের দোসর। এরা ক্ষমতা পেয়ে, সম্পদ পেয়ে মনে করেছিল এটা আমার বাবার দেশ, এই জন্য তারা বারবার ঘোষণা দিত এটা আমার আব্বার দেশ। দেয় নাই? ভাইয়ের আমার, লম্বা চওড়া ঘটনা। আবুল আহাব তার ছেলে উতাইবা বলল যে বাবা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ দোয়া করেছে আমার পেছনে কুকুর লিলিয়ে দেওয়ার জন্য। আবুল আহাব বলল বাবা সময় আর বেশি নাই, উইকেট আমাদের খুব শিগগিরই পতন হবে, কারণ ভাতিজা মোহাম্মদ দোয়া করেছে আর ওই দোয়া কবুল হয় না। এমন চিত্র আমরা দেখি। এই যে আজকের আলোচনা করতেছিলেন আমার এক ভাই সূরা কলাম, আমি যখন এসেছিলাম একটা ভাই আলোচনা করছিল, উনি মনে হয় দ্বিতীয় করতেছিল, সূরা কলাম আলোচনা করছিল। এই সূরা কলামের ওপরে আমার আলোচনা রয়েছে ইউটিউবে, প্রায় 2 ঘন্টার ওপরে আলোচনা। আমার নামে সার্চ দেবেন, চলে আসবে। ভাইরা আমার, এই ওয়ালিদ ইবনে মুগিরার নামে এই সূরা কলামের প্রথম 13টা আয়াত নাজিল হয়েছিল। আল্লাহ রসুল যেখানেই যায় সেখানেই বিশ্ব নবীকে গালি দিয়ে ওয়ালিদ ইবনে মুগিরা পাগল, মাতাল, মাজনুন, এভাবে আল্লাহ রসুলকে গালি। একদিন আবুল আহাব আর এই ওয়ালিদ ইবনে মুগিরা সব জায়গায় আবুল আহাবের প্রেতাত্মারা রয়েছে। আবুল আহাবও তৎকালীন সময় ছিল। ভাইরা আমার, খুব ইম্পর্টেন্ট কথা। এ ওয়ালিদ ইবনে মুগিরাকে আবুল আহাব বলল, ওয়ালিদ ইবনে মুগিরা ভাতিজা মোহাম্মদ যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছে,
আমার মনে হচ্ছে আগামীতে ক্ষমতার চেয়ার থাকবে না, ক্ষমতার চেয়ার মনে হয় মুহাম্মাদের হাতে চলে যাবে। এইভাবে দলে দলে ঝাঁকে ঝাঁকে মুহাম্মাদের কাছে যদি মানুষ বায়াত গ্রহণ করে, ক্ষমতার চেয়ার কিন্তু চলে যাবে। কাজে মুহাম্মাদকে অপমান করতে হবে, অপদস্থ করতে হবে। ওয়ালিদ ইবনে মুগীরা দায়িত্ব নিল। ভাইরা কথা বলা যাবে না। ওয়ালিদ ইবনে মুগীরা দায়িত্ব নিল। ওয়ালিদ ইবনে মুগীরা বলল, মুহাম্মদ যেখানে ভাষণ দেবে ওই জায়গায় গালিগালাজ করবা। কে বলছে? ওয়ালিদ ইবনে মুগীরা বলছে, যেখানে মুহাম্মদ কথা বলবে ওই জায়গায় গালিগালাজ করবে। আল্লাহ রসুল হাজারো মানুষের সামনে আলোচনা করছে। ওয়ালিদ ইবনে মুগীরা নিজেই গিয়ে বলছে, মুহাম্মদ তার কথা তোমরা কি শুনছো? সে তো মাজনুন, সে তো পাগল, সে তো মাতাল, সে তো কবি, সে তো সাহিত্যিক। যখন বলছে, আল্লাহ রসুল হাজারো মানুষের সামনে অপমান করেছে। আমার ভাইরা, আমি এখানে বসে আপনাদের সামনে ওয়াজ করছি, আপনারা যদি আমাকে একটি মোটা কথা বলেন, আমি কি অপমানিত হব না? অবশ্যই হব। আল্লাহ রসুল অপমানিত হলেন, আল্লাহ রসুল লজ্জা পেলেন। আল্লাহ রসুল বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে বালিশে মাথা রেখে কান্না করছে, চোখ দেওয়া ঝরে পানি পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন, সাথে সাথে জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল বিশ্বনবীকে বলো, ওতুল্লিম বাদা যালিকা জানিম। আয়াত অনেকগুলো নাজিল করলেন একটার পর একটা, আমি সব দিকে যাচ্ছি না, ব্যাখ্যা অনেক বড় হয়ে যাবে। আল্লাহ তাআলা একবার 13 নম্বর আয়াতটা নাজিল করে বললেন, ওতুল্লিম বাদা যালিকা জানিম। জানিম শব্দটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একবারই শব্দ ব্যবহার করেছেন, কোরআনের সব থেকে নিকৃষ্ট শব্দ জানিম। আল্লাহ তাআলা বিশ্বনবীকে কানে কানে বললেন, ও রাসূল তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, তুমি ইসলামিক আন্দোলন করো। এই অপরাধে তোমাকে পাগল বলেছে, তোমাকে সাহিত্যিক বলেছে, কবি বলেছে, তুমি কষ্ট পেও না। ওরা তো বলবেই, কারণ ওরা তো জানিম। জানিম শব্দের অর্থ ওরা পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। বর্তমান সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে চোখের পানি মুছে ফেললেন। পরের দিন সকালবেলা আল্লাহ রসুল হাঁটছে, মুখটার মধ্যে হাসি মানে ফুটে পড়ছে, যেটা আমাদের সাতক্ষীরা আঞ্চলিক ভাষায় বেরিয়ে পড়ছে। বেরিয়ে পড়তি, হ্যাঁ আপনারা তি খেতি বসতি যেতি এরকম বলেন। তো আল্লাহ রসুল সাহাবারা এগিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আজ 2-3 দিন আপনার মনটা মলিন, চোখ দিয়ে পানি পড়ছে, ও পাগল বলেছে, আপনার মনটা মলিন, আপনি আজকে হাসছেন কারণ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো, আল্লাহ তাআলা আমাকে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে, ওরা আমাকে পাগল তো বলবেই, কারণ ওদের পিতার পরিচয় নাই, ওরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। সাহাবারা শুনে বেজায় খুশি। 1 কান 2 কান 1000 কান, আমাদের সাতক্ষীরা খুলনাতে বলা হয় দেয়ালেরও কান আছে, আছে না এখানে এই শব্দ? দেয়ালেরও কান আছে। এই কথা 1 কান 2 কান 1000 কান করতে করতে সবার কানে পৌঁছায় গেল। এখন ওয়ালিদ ইবনে মুগীরা, তাকে তার কেউ ডাইরেক্ট বলতে পারে না তুই জারজ সন্তান, কারণ সে ছিল তৎকালীন সময়ের একদম প্রভাবশালী মানুষ। কিন্তু রাস্তা দিয়ে মানুষ যখন যায় তখন আঙ্গুল দিয়ে তাকায় আর ইশারায় বলে আর হাসে। ওয়ালিদ ইবনে মুগীরা